তোমার সামনে সমুদ্রের তীরে দাঁড়ানো এক রাজপথ। ঢেউ আসছে, আবার মিলিয়ে যাচ্ছে। চোখ বন্ধ করলে মনে হয় যেন কারো বাঁশির মধুর সুর ভেসে আসছে। এই সমুদ্রের তলাতেই লুকিয়ে আছে কৃষ্ণের স্বপ্নের শহর দ্বারকা। অনেক অনেক বছর আগে যখন মথুরায় রাজপুত্র কৃষ্ণ কংসকে বধ করে ফেলেছিলেন, তখন জনগণ ভেবেছিল সব বিপদ কেটে গেছে। কিন্তু আসল বিপদ তখনও বাকি। শক্তিশালী জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ চালাচ্ছিল। 17 বার সে আক্রমণ করেছে, আর প্রতিবারই কৃষ্ণ তাকে প্রতিহত করেছেন। কৃষ্ণ বুঝলেন এভাবে যুদ্ধ করলে নিরীহ মানুষের প্রাণ যাবে, তাই তিনি মথুরা ছেড়ে নতুন রাজধানী বানানোর সিদ্ধান্ত নিলেন। তখন স্থপতি বিশ্বকর্মাকে ডেকে কৃষ্ণ বললেন, আমি চাই এমন এক শহর যেটা হবে সমুদ্রের কোলে নিরাপদ আর হবে স্বর্গের মতো সুন্দর। এভাবেই জন্ম নিল দ্বারকা নগরী। দ্বারকা ছিল স্বপ্নের থেকেও সুন্দর। শহর জুড়ে সোনার প্রাসাদ, রত্নখচিত প্রাচীর, প্রশস্ত রাজপথ, চারিদিকে ফুলের বাগান। বলা হয় এখানে ছিল প্রায় 9 লক্ষ প্রাসাদ। রাজপথ ধরে গেলে চোখে পড়ত মন্দির, বাজার আর জনগণের হাসিমুখ। প্রতিটি ঘরেই সুখ আর সমৃদ্ধি। কৃষ্ণের সবাই এসে বসতেন অর্জুন, যুধিষ্ঠির, ঋষিমুনিরা। দ্বারকা যেন ছিল এক জীবন্ত স্বর্গ, আর কৃষ্ণ ছিল সেই স্বর্গেরই রক্ষক। কিন্তু সব সুখ চিরকাল থাকে না। কৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পরই ভয়ানক ঘটনা ঘটল। মহাভারতে লেখা আছে আস্তে আস্তে সমুদ্র ফুলে উঠল। প্রথমে শহরের বাইরের প্রাচীর, তারপর প্রাসাদ, মন্দির, রাজপথ সবকিছুই একে একে ঢেউয়ের নিচে হারিয়ে গেল। মানুষ চোখের সামনে দেখল তাদের স্বপ্নের শহর সমুদ্রের গভীরে মিলিয়ে যাচ্ছে। এক রাতেই যেন হারিয়ে গেল স্বর্গীয় দ্বারকা। শত শত বছর ধরে মানুষ ভেবেছে এটা কি সত্যিই পুরাণ, নাকি সত্যি সমুদ্রের নিচে শহর ডুবে আছে। 1988 সালে প্রথম কয়েকজন ডুবুরি গুজরাটের উপকূলে কিছু পাথরের কাঠামো খুঁজে পেলেন। পরে 2001 সালে বিজ্ঞানীরা সমুদ্রের তলে নামলেন, আর তখনই বেরিয়ে এলো চমৎপ্রদ প্রমাণ। প্রাচীন দেওয়াল, ঘাট, মৃৎপাত্র, নোঙর, এগুলোর বয়স হিসেব করে দেখা গেল প্রায় 9000 বছর পুরনো। তাহলে কি সত্যিই কৃষ্ণের দ্বারকা সমুদ্রের নিচে আছে, নাকি অন্য কোনো হারানো সভ্যতা? রহস্য আরও ঘনীভূত হলো। আজ আপনি যদি গুজরাটের দ্বারকায় যান, দেখবেন মহামান্বিত দ্বারকাধীশের মন্দির। ভোরের শঙ্খধ্বনি, সন্ধ্যারতি আর ভক্তদের চোখের অশ্রু, সব মিলিয়ে যেন মনে হবে কৃষ্ণের উপস্থিতি আজও বাতাসে মিশে আছে। সমুদ্রের ঢেউয়ের শব্দে মাঝে মাঝে মনে হয় অদৃশ্য দ্বারকা এখনও ডাক দিচ্ছে, যেন কৃষ্ণের বাঁশি ভেসে আসছে গভীর জল থেকে। তাহলে বলো, দ্বারকা কি কেবলই পুরাণের গল্প, নাকি সত্যিই কৃষ্ণের হারানো নগরী, যা সমুদ্রের তলায় নিদ্রিত? হয়তো একদিন সত্যিই বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলবে সেই শহর, আর আমাদের চোখের সামনে ইতিহাস মিলেমিশে যাবে পুরাণের সাথে। রহস্য যদি আপনাকে কৌতূহলী করে তোলে, আর আপনি যদি আমার সাথে এই যাত্রা চালিয়ে যেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এই চ্যানেল, কারণ এখানে প্রতিটি ভিডিও আপনাকে নিয়ে যাবে অজানা ইতিহাস আর লুকিয়ে থাকা রহস্যের পথে।